পেঁপে সহ? গাছ থাকি উঠে আসতে মানে কপি কাটতে আমার বাগানে 180টা গাছ আছে, মানে 50 শতক জমিতে 180টা গাছ আছে। 180টা গাছতে প্রচুর পরিমাণ ফল ধরেছিল। প্রচুর পরিমাণ ফল ধরার পর আমি ফল যখন কেবল পাক শুরু হয়ে গেছে তখন থেকে বিক্রি করতেছি। এ যাবৎ বিক্রি করতে করতে আমি মোটামুটি প্রায় 2 লক্ষ টাকার পেঁপে বিক্রি করছি। তো দেখা গেছে যে মোটামুটি আমার খরচের তালিকা আছে, খরচের তালিকাতে দেখা গেল যে আমার মোটামুটি 70-80 হাজার টাকা খরচ হয়ে গেছে, কিন্তু 2 লাখ টাকার মাল বিক্রি হয়েছে। এই যাবতে 1,20,000 টাকা আমার লাভ হয়ে গেছে এখন। তো আমি আশা করি আগামী বৈশাখ মাস পর্যন্ত এইভাবে ফল থাকতে, মানে যেভাবে ফল দেখতেছেন ওইভাবে ফল থাকতেই থাকবে, মানে ফলের কোনো ঘাটতি আসবে না। এই আবারটা মোটামুটি আমার কাছে খুব লাভজনক মনে হচ্ছে, এবং সেই সাথে আমি আরও 1 একর জায়গাতে এই ফলটা সামনে এবার বৃদ্ধি করবো বলে মনে করি, আশা করছি। এবং বীজ অলরেডি বীজ আমি নিয়ে আসছি, বীজ গাজিতে দিয়েছি। বছরে আমার মনে হয় যে আমার লাখখানি 1 লক্ষ টাকা খরচ হতে পারে। 1 লক্ষ টাকা খরচ হলে প্রায় 2.5-3 লাখ টাকা লাভ আসতে পারে। আমাদের নবাবগঞ্জ উপজেলায় বর্তমানে হচ্ছে 12 হেক্টর জমিতে পেঁপে চাষাবাদ করা হচ্ছে। আমাদের যদি বাগানের সংখ্যা বলি তাহলে 60টি বাগান রয়েছে, এবং এখানে টপ লেডি, শাহি এই জাতগুলো বেশি হচ্ছে। এর বাইরেও রেড লেডি, এই জাতগুলো, সুইটি, এগুলো খুব কম পরিমাণে হচ্ছে। তো আমাদের নবাবগঞ্জের যে মাটি, এটা হচ্ছে পেঁপে চাষের খুবই একটা উপযোগী আমাদের মাটির গঠন। এবং আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন প্রকল্প থেকে সহযোগিতা করে থাকি, এসএসসিপি রেঞ্জ, দিনাজপুর প্রকল্প। এর বাহিরেও আমাদের যে প্রকল্পগুলো থেকে আমরা দিয়ে থাকি সেখানে আমরা সকল ধরনের উপকরণ দিয়ে থাকি। এর বাইরে কৃষক নিজস্ব উদ্যোগে যেগুলো করে থাকে সেগুলো হচ্ছে আমাদের যে মাঠ পর্যায়ে উপসহকারী কর্মকর্তা আছেন, এবং আমরা তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে থাকি। এবং হচ্ছে তাদের যদি কোনো সমস্যা হয় তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করেন। আমরা সার্বক্ষণিক আমাদের কৃষকের পাশে আছি।